সেলভিকে ফাঁসি দেওয়ার পর বাঘ তার রূপ নিয়ে ফেলে, তখনই গ্রামবাসীরা আওয়াজ দিয়ে তার কাছে চলে আসে, তাকে সেলভি মনে করে তার স্বামীর মৃত্যুর খবর জানায়। বাঘ সেলভির মতো চিন্তিত হওয়ার ভান করে। ওই ক্যামেরাওয়ালা ছেলেটিও এসব কিছু দেখছিল। এদিকে গাড়িতে বসে থাকা বাচ্চারা মায়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তখন শক্তি তার ভাইকে সেখানে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে দেখতে আসলে এখানে হচ্ছেটা কি। কিন্তু যখন তার মাকে কুজোতে ঝুলে থাকতে দেখে তার মাথা ঘোরে পিছন দিকে পড়ে যায়। ছেলেটি ভিডিও রেকর্ডিং করতে করতে ভিতরে ঢুকে যায়। ছেলেটি শক্তিকে কুয়ার পাশে পড়ে থাকতে দেখে তার মাথায় ব্যথা পেয়েছিল। ছেলেটি কূপের দিকে উকি দিতেই সে সেলভির লাশ দেখতে পায়, যাকে সে এইমাত্র লোকদের সাথে যেতে দেখেছিল। সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে বাঘ যদি মেয়েটিকে মারতে এসেছিল তাহলে সে সেখান থেকে চলে গেল কেন। এই ব্যাপারটা জানার জন্য এসেছিল এক তান্ত্রিক। সে জানার জন্য সেলভির বাড়ির বাইরে তন্ত্রমন্ত্র শুরু করে। তখন সে জানতে পারে কোনো এক অজানা শক্তি ঘরের মধ্যে রয়েছে, যে ঘরের অন্য কোনো শক্তির প্রবেশের এক বড় বাধা এ সেলভির আত্মা, যে বাঘ এর কাছ থেকে রক্ষা করছে। কিন্তু এই তান্ত্রিককে পার্ট 6 এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।